অত রাগ করে বলো? অত রাগ করতে নেই, তুমি তো আমার বাড়িই যাবে। চলো দেখিনি, আর দাঁড়িও না। কিরকম রোদ উঠছে দেখছো তো চচ্চড়িয়ে। এইরকম রোদে কি দাঁড়িয়ে থাকা তোমার অভ্যেস আছে বলো? এই শেষকালে যদি আবার অসুখ বিসুখ হয় তখন আর এক কাণ্ড হবে। চলো দেখিনি, চলো। এই দেখো দেখো, তুমি আবার কাঁদছো কেন এমন করে? আমি কি বললাম বলো তো, যে এমন কেঁদে কেটে একবারে একসা করছো? দেখো দেখো কিন্না দিদি, আগে তো স্যার আমাকে কত ভালোবাসতো বলো। হ্যাঁ, কত ভালোবাসতো। এরকম এক মাথা রোদে যদি আমি হেঁটে যেতুম নি, তাইলে কত করে বলতো, পাই অমন করে না, অমন করে রোদের মধ্যে হাঁটতে নেই। কিছুতেই কিছুতেই আমাকে যেতে দিত নি, সবসময় আমাকে চোখে চোখে রাখতো। এখন কোনো খেয়ালই রাখে নেকো। এই যে ঘর থেকে আমি ব্যাগপত্র গুচ্ছে নিয়ে চলে এলুম, কেউ আমার দিকে একবার ফিরেও তাকালুনি। দেখো একখানি সময় হয়ে গেছে, কেউ আমার কোনো খোঁজই করছে না। কি বলবো ছোট বৌদি, ছোটদার সঙ্গে কি তোমার কখনো হয়? যদিও বা দয়াধম্ম করে বিয়ে করেছিল, কিন্তু করলে কি হবে? বড় বৌদি তো তোমায় তার সঙ্গে সংসার করতে দেবে নে বলে পণ করেছে। তোমার উপর সমানে মন বিষচ্ছে। আমার কি কপালখানা দেখো কিন্না দিদি, আমার কপালখানা দেখো। আমি যাকে এমন করে আঁকড়ে ধরতে চাই না, সেই আমার থেকে এমন করে মুখ ফিরিয়ে না। হ্যাঁ, এই 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 সেদিন দেখলে নেকো, অত বড় একখানে মুখ করে তোমাকে আমার বাপের বাড়িতে নিয়ে গেলুম, আর আমার বাপটা কেমন খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে দেখলে না? আমি কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসি, জানো তো? আমার বাবাকে খুব ভালোবাসি। আর আর আমার স্যার বলো, আমার স্যারকে তো আমি পড়ানোর থেকেও ভালোবাসি। সে কেমন ব্যবহারটি আমার সঙ্গে করছে, থেকে থেকেই আমার থেকে এমন করে মুখটা ফিরিয়ে নিচ্ছে। ঠাকুরকে ডাকো গো ছোট বৌদি, ঠাকুরকে ডাকো। একমাত্র ঠাকুরই তোমার সব ফিরিয়ে দেবে, দেখো। আর সেদিন দেখলে না মন্দিরে, দেখলে না গো আমার কাজল রানীকে, আমার কাজল রানী ফাড়ফাড়া নিয়েছিল না, দেখলে তো? ওকে তো আমি কি ভালোবাসি বাপু, ও আমার বুকে ধন, জানো তো? আমি খুব ভালোবাসি। সেও তো আমাকে ছেড়ে চলে গেল, দেখলে তো? সেদিন তো সব কথাই ওকে বললুম, আমার বরের কত বড় ব্যামো হয়েছে, কত কি হয়েছে। শুনে কি করলো, আমাকে এমন করে জড়িয়ে ধরে একটু ঢঙের কান্নাকাটি করলো, তারপর গট 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 করে হেঁটে গাড়িতে উঠে চলে গেল। একবার আমার বরকে দেখতেও এলুনি, দেখলে তো কাণ্ডটা? ওসব কথা বাদ দাও ছোট বৌদি, কেউ কারো নয়, কেউ কারো নয়। তোমার হাতে যদি এখন অনেক টাকা থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে দেখতে সবাই তোমায় কত মাননি করতো, উঠতে বসতে তোমার নাম করতো। এখন তোমার টাকা নেই তো, তাই তোমার কোনো দাম নেই। ওসব না আমার হাড়ে হাড়ে জানা আছে। এখন তোমার কেউ নয় গো, কেউ নয়, কেউ কারো নয়। একমাত্র ওই ওপরে ভগবান ছাড়া কেউ কারো নয়। মার আঁক আমাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? দেখ না, বাড়ির অন্য কোনো ঘরে দেখ না। আরে ভাই, অন্য কোন ঘরে থাকবে ও? থাকলে তো নিজের ঘরেই থাকবে। তো রাঙাকামা তো কখনো অন্য কোনো ঘরে যায় না। এত ব্যাখ্যা না করে বাড়িটা একবার ভালো করে খুঁজে দেখো না, কোথায় আর যাবে সে? যাওয়ার হলে তো অনেকদিন আগেই যাবেই বা কেন? সে যাবেই বা কেন শুনি? বিয়ে দিয়েছিলাম কেন? কেন দিয়েছিলাম বে? হ্যাঁ, স্বামী সংসার সব ঘুচিয়ে দিয়ে বাপের বাড়ি না যাবো বলে? উনি নিশ্চয়ই মনে মনে এটাই চেয়েছিলেন মা, সেই জন্যই মেয়েটাকে সংসারটাও করতে দিলেন। বাড়ি বয়ে এসে এত বড় বড় কথা বলবেন না প্লিজ। 100 বার বলবে, 1000 বার বলবে, লাখ বার বলবে, আপনার খারাপ লাগলেও বলবে, কারণ তারা যে কথাগুলো বলছে সে কথাটা সত্যি। ছোট কত বড় সাহস, না বলে না কয়ে ওরকম একটা মেয়েকে গুছিয়ে দিয়েছে। আবার এখন বড় বড় কথা হচ্ছে সব। একবারও কেউ ভাবছে না যে ওই মেয়েটার জন্য আজ এই মানুষটার এই অবস্থা।
কোন ডাক্তারি শাস্ত্রের কথা লেখা আছে দিদি? কোন ডাক্তার? কোন ডাক্তার বলেছে যে আমার ঠাকুরজির জন্য আজ অমর্ত্য এত বড় অসুখ করেছে? বলুন না, বলুন না, সেই ডাক্তারের নামখানা একবার বলুন দেখি। আপনারা প্লিজ শান্ত হন, আমি দেখছি পারি কোথায়। আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে বোধহয়, তাই সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আমি দেখছি। কি এমন করেছে আমার রাঙা দিদি যে অপরাধের রাঙা দিদিকে তুমি সারা জীবনের জন্য ত্যাগ করতে চাইছো? না অমর, আসল কথাটাই শোনা হচ্ছে না, এই কথাটা আগে জানা দরকার। বলে দেখিনি জামাই বাবা, আমার মেয়ে কি এমন অন্যায় করেছে যে তুমি তাকে একবারে ত্যাগ করতে চাইলেই তো আর ত্যাগ করা যায় না মা। এই কথাটা তো মনে রাখতে হবে যে এটা তো আর জামা কাপড় নয় যে পুরনো হয়ে গেল ব্যাস অমনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া গেল। আর ওই যে উনি যে কথাটা বললেন যে আমরা নাকি জোর করে মেয়েকে গছিয়ে দিয়েছি, উনি কি এই কথাটা জানেন না যে ওর দেওর আমার ঠাকুরজিকে ভালোবেসে বারবার আমাদের কাছে এসে বিয়ের দরবার করেছেন? হ্যাঁ, মহৎ হওয়ার শখ হয়তো আজ অমর্ত্যর মিটে গেছে, কিন্তু আমি একটা কথাই জানতে চাই, এটা মেটালো কে অমর্ত্য? তোমার বৌদি? ওই দেখো, কেঁদো না গো ছোট বৌদি, কেঁদো না। কেউ তোমার না থাক, কেউ তোমায় ভালো না বাসুক, আমি তোমায় ভালোবাসি ছোট বৌদি। তোমার বিপদে আপদে আমি সব সময় তোমার সাথে থাকবো। আমি জানি স্বামী কি জিনিস, আমারও যে স্বামী আছে গো, আর তার জন্যই যে মাথায় সিঁদুর পরি। আমি জানি ছোট বৌদি, তুমি কেঁদো না। এই বেলা পা চালিয়ে চলো ছোট বৌদি, অনেক বেলা হয়ে গেছে। ওই দেখো সামনের ওই মোড়টা পেরোলে আমাদের বাড়ি। আমার কিন্তু খুব ভয় করছে জানো তো, তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, তোমার না জানি কত কষ্ট হবে। আমাদের ঘরে আলো নেই, পাকা নেই, তারপরে তুমি আবার যা খাও সেসবও তো তোমাকে দিতে পারবো নি ছোট বৌদি। দুটো দিন একটু মানিয়ে গুছিয়ে নিও। হলো যা, আলু পাকা কিছু লাগবে না কো। হ্যাঁ, ভালো মন্দ তো একদিন ধরে এত খেলুম, ভালো মন্দ খাওয়ার কোনো দরকার নেই কো। আমার ঘরের লোকের মতো আমাকে লাঠি ঝাঁটা মারবে না তো? হ্যাঁ, অমন করে বলো না ছোট বৌদি, তোমার মতো মানুষ আমাদের বাড়িতে দুদিন গিয়ে থাকবে, এই বলে আমার কত বড় পাও না। কি না দিদি জানো তো, আমি না জীবনে কিচ্ছু চাইনি কো, আমি চাই না একটু ভালোবাসা, আমাকে একটু ভালোবাসলেই হবে। হ্যাঁ চলো দেখিনি, চলো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করতে অনন্যা? কটা বাইরের লোক এসে তোমার বউকে অপমান করবে আর সেটা তুমি প্রাণ ভরে দেখবে বলে তো? কি করবো নন্দিনী, ওনারা তো কিছু ভুল বলেননি, তাই প্রতিবাদ করতে পারছি না। বরঞ্চ এই কথা ভেবে শিউরে উঠছি যে ভাগ্যিস আমি মেয়ের বাবা হইনি। এটা ঈশ্বরের অপার করুণা মনে কর। অনন্যা, আসল কথাটা কিন্তু এখনো শোনা হলো না অমর্ত্যদা। রাঙা দিদিকে সে এখান থেকে নিয়ে যাওয়ার কথা, সে আমরা এমনি নিয়েই চলে যাব, কিন্তু কোনো মিথ্যে বদনাম দিয়ে রাঙা দিদিকে বাড়ি থেকে তোমরা তাড়াবে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। তোমার দিদি দিনের পর দিন ধরে না বলে টাকা চুরি করে গেছে বাড়ি থেকে।